ঢাকা এসেছে ওয়েস্ট ইন্ডিজ, অনুশীলন শুরু বাংলাদেশের। দর্শক ছাড়াই হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। টাইগারদের গা গরমের 2 ম্যাচ বিকেএসপিতে। ওয়ানডে ও 2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ সকাল 10:30টায় ঢাকায় পৌঁছায় ক্যারিবীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই করোনার লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষার ইতি ঘটবে বাংলাদেশ দলের। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে বাংলাদেশ। এরপর করোনার পর গোটা পৃথিবীতেই ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছিল। তবে গত জুলাইয়ে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবারও শুরু হয় ক্রিকেট। এরপর একে একে প্রায় সব টেস্ট খেলুড়ে দেশেই আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও বাংলাদেশের অপেক্ষাটা দীর্ঘ হচ্ছিল। গত অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতেই টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও কোয়ারেন্টিন সংক্রান্ত জটিলতায় সেটি স্থগিত হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেটাররা ফিরেছিলেন অবশ্য আগেই। বিসিবি প্রেসিডেন্ট কাপ দিয়ে অক্টোবরেই ক্রিকেটে ফেরেন। এরপর নভেম্বরে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু টি-20 কাপ। বিসিবি এ দুটো টুর্নামেন্ট দিয়ে করোনাকালে ক্রিকেট আয়োজনের প্রস্তুতিটা নিয়েছে। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সেই প্রস্তুতির প্রয়োগ দেখা যাবে। টেস্ট ও ওয়ানডে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ সহ প্রায় 40 জনের বহন নিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। বিমানবন্দর থেকে ক্যারিবীয় দলকে বিশেষ ব্যবস্থায় হোটেল সোনারগাঁয়ে জৈব সুরক্ষা বলয়ে নেওয়া হবে। প্রথম 3 দিন হোটেল কক্ষের বাইরে যেতে পারবে না কেউই। 3 দিনে 2 বার হবে করোনা পরীক্ষা। 2টি পরীক্ষায় নেগেটিভ হলে তৃতীয় দিন অনুশীলনে যেতে পারবে সফরকারীরা। তবে অনুশীলন করতে হবে নিজেদের মধ্যে সীমিত পরিসরে। পুরোদমে অনুশীলনের জন্য ক্যারিবীয়দের অপেক্ষা করতে হবে আরও 4 দিন। পুরো প্রক্রিয়াটি নির্ঝঞ্ঝাট ভাবে হোক, এটাই এখন বিসিবির প্রত্যাশা। কাল বিসিবির ক্রিকেট পরিচালক বিভাগের প্রধান আকরাম খান বলেছিলেন, আমরা বিষয়টা খুব গুরুত্ব সহকারে নিচ্ছি। গত 2টি সফল টুর্নামেন্টের মতো এটাও আশা করি সফলভাবে শেষ করতে পারবো। বাংলাদেশে থাকার সময় ওয়েস্ট ইন্ডিজ দলের কেউ করোনা পজিটিভ হলে তার জন্য আছে আলাদা ব্যবস্থা। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, সফরকারী দলের কারো করোনার লক্ষণ দেখা দিলে প্রথমে আইসোলেশনে রাখা হবে। পজিটিভ হওয়ার পরও যদি খুব বেশি সমস্যা না থাকে তাহলে সেই ক্রিকেটারকে আইসোলেশনেই রাখা হবে। তবে প্রয়োজনে হাসপাতালে নেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রামে সেরকম 2টি হাসপাতাল ঠিক করে রেখেছে বিসিবি। এদিকে আজই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। নতুন ব্যাটিং পরামর্শক জন লুইস ছাড়া জাতীয় দলের সব কোচই ক্যাম্পে যোগ দিয়েছেন। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ঢাকায় এসে লুইসকে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। বিসিবি চাইছে করোনা পরীক্ষায় 2 বার নেগেটিভ হলেই তাকে ক্যাম্পে আনতে। সরকারের কাছে সেজন্য আবেদনও করা হয়েছে। অপেক্ষা এখন কেবল সবুজ সংকেতের। ওয়ানডের প্রাথমিক দলে ডাক পাওয়া 24 ক্রিকেটারের সবাই পরপর 2টি করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। তাদের অনেকেই হোটেলে উঠে গেছেন। আজ অনুশীলনের পর পুরো দলেরই হোটেলে ওঠার কথা। টেস্ট দলের কয়েকজন ক্রিকেটারও আছেন একাডেমিতে। তারা হোটেলে উঠবেন আরও পরে। ততদিন একাডেমিতে থেকেই নিজেদের মধ্যে অনুশীলন চালিয়ে যাবেন এই ক্রিকেটাররা। প্রথমে প্রেসিডেন্ট কাপ ওয়ানডে আসর, পরে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট। 2টি ক্রিকেট আসর ভালোই শেষ হয়েছে। খেলা চলাকালীন কোনো ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ করোনায় আক্রান্ত হবার ঘটনা ঘটেনি। তবে এর একটিতেও সে অর্থে দর্শক প্রবেশাধিকার ছিল না। সাধারণের জন্য শেরেবাংলা স্টেডিয়ামের গেট খোলা ছিল না, তবে ভার্চুয়াল ফ্যান্স ছিল। আর বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে প্রতিযোগী 5 দলের অফিসিয়াল স্পন্সরদের হাতে গোনা কিছু সমর্থক মাঠে গিয়েছিল। অবশ্য সে সংখ্যা নেহায়েতই নগণ্য। এখন সামনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ লড়াই। আগামী 20 জানুয়ারি শেরেবাংলায় শুরু 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সেটা শেষ হলে 3রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে 2 টেস্টের সিরিজ। সিরিজ শুরুর আগে ভক্ত ও সমর্থকদের মনে একটি প্রশ্ন বেশ করে উকি দিচ্ছে, মাঠে গিয়ে খেলা দেখার কি সুযোগ হবে? বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের গেট কি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে? আছে কৌতূহলী প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, এখন পর্যন্ত দর্শকবিহীন মাঠেই খেলা আয়োজনের পরিকল্পনাতেই এগোচ্ছে বিসিবি। আকরামের ব্যাখ্যা, আসলে ঘরের মাঠে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দর্শক থাকবে কি থাকবে না তা নিয়ে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। তবে আমরা দর্শক না রাখার পক্ষে। ওটা নিয়ে আলাপ আলোচনাও চলছে। যদিও হাতে এখনো সময় আছে, আরও আলাপ আলোচনা হবে। কিন্তু এখন পর্যন্ত দর্শক ছাড়া সিরিজ আয়োজনের কথা ভাবা হচ্ছে।
উপরের কথা শুনে মনে হতে পারে এখনো যেহেতু সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তাই শেষ পর্যন্ত হয়তো দর্শকরা মাঠে গিয়ে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে টেস্ট দেখার সুযোগ পেতেও পারেন। কিন্তু সন্ধ্যায় আকরামের শেষ কথোপকথন বলে দেয় সেটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ঘরে টিভিতে বসেই খেলা দেখতে হবে দর্শকদের। আকরাম খান বলেন, ঘরোয়া ক্রিকেট আসরের দুটি আয়োজন সফল হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। আমরা চাই এই সিরিজটি ভালোভাবে শেষ করতে। আমাদের প্রথম ও মূল লক্ষ্য আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো। ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের শেষ কথা, ক্রিকেট মাঠে ফেরানোই মূল লক্ষ্য। দর্শক মাঠে নিতে যাওয়া মানেই বাড়তি ঝুঁকি নেয়া। আমরা আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ভাবছি। শুরুতেই দর্শকদের মাঠে নিয়ে আসার মতো এত বড় ঝুঁকি নিতে চাচ্ছি না। সকাল 10টায় শেরেবাংলার ইনডোরে শুরু হয়েছে টিম বাংলাদেশ ওয়ানডে দলের প্রস্তুতি। প্রাথমিক দলে জায়গা না পাওয়া মাশরাফি বিন মুর্তজাকে ছাড়াই 24 ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে এই প্রস্তুতি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আগেই জানিয়ে রেখেছিলেন যে ওয়ানডে দল চূড়ান্ত হওয়ার আগে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, যার প্রথমটি হবে 14 জানুয়ারি, পরের ম্যাচটি হবে 16 জানুয়ারি। ধারণা করা হচ্ছিল শেরেবাংলায় হবে ওই দুই ওয়ার্ম আপ ম্যাচ, তবে ভেন্যু বদলে গেছে। মিরপুর শেরেবাংলা নয়, খেলা দুটি হবে সাভারের বিকেএসপিতে। জাতীয় দলের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান 14 আর 16 জানুয়ারি দুটি একদিনের প্রস্তুতি ম্যাচ দেখবেন। এরপর নির্বাচকরা 15 জনের ওয়ানডে স্কোয়াড চূড়ান্ত করবেন বলে জানা গেছে। লাহোরে হচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল ক্রিকেটের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট, যে ড্রাফটে রয়েছে বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটার। ড্রাফটে খেলোয়াড়দের 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড আর সিলভার। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। এরপর ডায়মন্ড ক্যাটাগরিতেও বাংলাদেশের একজন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের সবচেয়ে বেশি খেলোয়াড় আছে গোল্ড ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে ড্রাফটে রয়েছে মোট 11 জন। তারা হলেন আবুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, আলামিন হোসেন, অলোক কাপালি, জুবাইর হোসেন লিখন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম এবং তাসকিন আহমেদ। আর সবশেষ ক্যাটাগরি সিলভারে বাংলাদেশের 7 ক্রিকেটার আছেন। তারা হলেন আবু সাইম চৌধুরী, এনামুল হক বিজয়, মেহেদি হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ এবং রাফসান আল মাহমুদ। 4 ক্যাটাগরিতে মোট 20 জন বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন। তাদের মধ্য থেকে পছন্দের খেলোয়াড় বেছে নেবে পিএসএল এর 6 দল। প্লাটিনাম ক্যাটাগরিতে মোস্তাফিজের সঙ্গে আছেন ক্রিস গেইল, ডেল স্টেন, এভিন লুইস, রশিদ খান, থিমারা পেরেরার মতো টি-20 স্পেশালিস্ট। ডায়মন্ড ক্যাটাগরিতে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে আছেন হাসান আলী, আন্দ্রে ফ্লেচার, হজরতুল্লাহ জাজাই, ক্রিসমাস সন্তোকি, লাহিরু থ্রিমান্নে, লুক রাইট, শেলডন কট্রেল, সুরঙ্গা লাকমলের মতো পরিচিত মুখ। গোল্ড ক্যাটাগরিতে বড় তারকাদের মধ্যে আছেন ডোয়েন অলিভার, কেভিন ওব্রায়েন, কুশল পেরেরা, মোহাম্মদ শাহজাদ, রবি বোপারা, উপুল থারাঙ্গারা। আর সিলভার ক্যাটাগরিতে পরিচিত মুখের মধ্যে অন্যতম অ্যান্ডি বালবেরিনি, আসগর আফগান, ধনঞ্জয় ডি সিলভা, দুমুত করুণারত্নে, ইমরান খান, সামিউল্লাহ সিনোয়ারি সহ ওসমান গনি। পিএসএল এর এবারের আসরটি হবে ফেব্রুয়ারি-মার্চে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে অনেক বিশ্ব তারকাকেই এবার পাওয়া যাবে না এই টুর্নামেন্টে। আবার অনেকে খেলবেন অল্প কয়েকটি ম্যাচ। এবারে দেখে নিন পিএসএল ড্রাফটে বাংলাদেশের 20 ক্রিকেটার। প্লাটিনাম ক্যাটাগরি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ডায়মন্ড ক্যাটাগরি মাহমুদুল্লাহ রিয়াদ, গোল্ড ক্যাটাগরি আবুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, আলামিন হোসেন, অলোক কাপালি, জুবাইর হোসেন লিখন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ। সিলভার ক্যাটাগরি আবু সাইম চৌধুরী, এনামুল হক বিজয়, মেহেদি হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।